জয় শ্রীরাম। আমি রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো কথা ভাবছিলাম বলবো না। তার কারণ রাজনৈতিক আমি জানি না, কিন্তু একজন সাধারণ সনাতনী গৃহবধূ হয়ে আমি বাধ্য হচ্ছি নিজের কিছু কিছু কথা বলতে। তো অনুরোধ করব, আমার অনুরোধ, একান্ত অনুরোধ আমার টিএমসি ভাই বোনদের বা দাদা দিদিদের কাছে, যে এই কথাগুলো প্লিজ তোমরা একটু শুনবে। সেটা হচ্ছে যে যখন কোনো দল হেরে যায় না, তখন দলের নেতাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। তারা কিন্তু তাদের পদে যা ইনকাম করেছে, উচ্চপদস্থ কর্মীরা যে ইনকাম করে নিচ্ছে, তাদের সাত পুরুষ বসে যাওয়ার মতন টাকা ইনকাম করে নেয়। সে টিএমসি পার্টি বলো, সিপিএম বলো, কংগ্রেস বলো, যে কোনো পার্টি বলো। কিন্তু অসুবিধাটা কোথায় হয় জানো? যখন কোনো পার্টি হেরে যায় না, তখন অসুবিধা হয় সেই সব ছেলে মেয়েদের, যারা সভা বানাতে গিয়ে, সভা তৈরি করতে গিয়ে লোকজনকে ডেকে আনে, ঝান্ডা ধরে দাঁড়িয়ে থাকে, দেওয়াল লিখন করে, যারা সময় মানে নিজের ইম্পর্টেন্ট কাজ ছেড়ে দিয়ে পার্টিতে যোগদান করে, যে না শুধু একটু চাকরি পাওয়ার জন্য বা কোনো পদ পাওয়ার জন্য বা কিছু সুবিধা পাওয়ার জন্য। তো যেহেতু সেসব ছেলেমেয়েরা ঘরের মানে অ্যাজ এ গার্জেন হয় বা দায়িত্ব নেয় সংসারের, এখন তাদের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। শুধু এখন বলে না, যখন যে দল যে হেরেছে, তখন সেই দলের কিন্তু অতি সাধারণ মানুষদের অবস্থাই খারাপ হয়েছে। উচ্চ পদের মানুষদের কিন্তু অবস্থা কখনো খারাপ হয়নি। সেই জন্য আমি এখন এই মুহূর্তে, যেহেতু টিএমসি পার্টি হেরে গেছে, সেই জন্য আমি টিএমসি পার্টির নিচুতলার সাধারণ দাদা দিদিদের বা ভাই বোনদের আমি একান্ত অনুরোধ করছি, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এবারে যদি কেউ কোনো কিছু করে, তো সেটা উচ্চ পদের লোকরাই করবে। কিন্তু তোমরা আইন হাতে নিও না, তোমরা মাথা গরম করবে না, তোমরা কোনো রকম কোনো আবেগের বশে এমন কোনো ভুল করো না যেটা যেন তোমার মায়ের চোখে জল আসবে, বা তোমার বউয়ের চোখে, তোমার পরিবারে অশান্তি লাগবে, তোমার ছেলেমেয়ের ফিউচার নষ্ট হবে। তার কারণ ভাই, তোমরা ভালো করেই জানো যে গার্জেন কিন্তু তোমরা, বাড়ির গার্জেন কিন্তু তোমরা। তার কারণ তোমাদের যদি কিছু হয়, তো তোমাদের পরিবারকে কে দেখবে? আর হ্যাঁ, এখন যেহেতু দিদি আর ভাইপো, মানে পিসি আর ভাইপো হেরে গেছে, পিসি আর ভাইপো কিন্তু এখন তোমাদের বাঁচাতেও আসবে না। আর মোটামুটি পিসি আর ভাইপো যা ইনকাম করে নিয়েছে, ওদের সাত পুরুষ খেতে পারবে, অ্যাটলিস্ট ওদের অভাব হবে না। কিন্তু অভাবটা কোথায় হবে জানো? অভাব হবে তোমাদের। কারণ তোমরা নিজের চাকরি বাকরি, কাজকর্ম, সময় সব কিছু ছেড়ে সেই পার্টির পিছনে দিয়েছো। সেটা আমি এখনও বলছি, শুধু আমি সিপিএম পার্টিকে বলছি না, সিপিএম বলো, টিএম কংগ্রেস বলো, আর তোমার টিএমসি বলো, যে কোনো পার্টিকে বলছি, যে কোনো পার্টির কিন্তু নিচুতলার লোকদেরই কিন্তু অসুবিধাটা হয়, আর তারাই কিন্তু আবেগের বশে ঝুট ঝামেলা করে বসে। সেই জন্য আমি টিএমসির ভাই বোনদেরকে বলবো, এখন এই ব্যাপারটা দেশের ব্যাপার চলে এসেছে, একটা ইললিগেল ব্যাপার চলে এসেছে, কিছু সন্ত্রাসের ব্যাপার চলে এসেছে। এগুলো কিন্তু হয়তো তোমরা আগে জানতে না, এখন জনগণ জেনে গেছে। তো ফালতু তোমরা নিজেরাই ফেঁসে যাবে, তোমরা বিপদে পড়বে। কারণ তোমরা দিদিকে দেখে আবেগের বশে ভালোবেসে তোমরা দিদিকে ভোটটা দিয়েছিলে। আমি টিএমসির ভাই বোনদের কথা বলছি, আবারও বলছি। হ্যাঁ, কিন্তু দিদি কিন্তু এতদিন এই কথাগুলো বলেনি, বা ভাইপোও কিন্তু এতদিন এই কথাগুলো বলেনি, যেগুলো এখন এই মুহূর্তে আমাদের চোখের সামনে এসেছে। আর সেই জন্য বরাবরই বলছি, দিদি ভাইপো কিন্তু বেঁচে যাবে, বা উচ্চপদস্থ নেতা নেত্রীরাও বেঁচে যাবে, কারণ তাদের পদ আছে, তাদের সুযোগ আছে, তাদের অর্থ আছে, লোক আছে। কিন্তু তোমাদের কে আছে? সেই জন্য বলে দিচ্ছি, হেরে যাওয়াটা কে যদি দিদি নাও মেনে নিতে পারে, দিদি ঠিক বেরিয়ে আসতে পারবে, বা না পারলেও সেটা তাদের ব্যাপার। কিন্তু এখন তোমরা সাধারণ জনগণ, এখন কিন্তু তোমরা আবেগের বশে এমন কিছু করো না যে তোমাদের ফিউচার, তোমাদের বাচ্চা সন্তানের ফিউচার নষ্ট হয়ে যায়। আর আমাদের পশ্চিমবঙ্গে বহু বছর, বহু যুগ পর এই এই হিন্দুত্বের একটু ঝড় উঠেছে। তার কারণ আমার জানা, যতদূর আমি জানি, যে দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু কংগ্রেস কিন্তু বেশিরভাগই কিন্তু মানে মুসলমানদেরই বেশি অ্যাফোর্ড দিয়েছে। যদিও এটা আমাদের হিন্দু, মানে আমাদের ভারতবর্ষটা একমাত্র হিন্দুদের জায়গারই ঠাঁই, কেন সব জায়গা থেকে তো হিন্দুরা ঠেলে ঠুলে এই দেশে বিপদে পড়লেই এই দেশেই একমাত্র ঠাঁই পায়। কেন ওয়ান অ্যান্ড অনলি এই একটাই দেশ আছে ভারতবর্ষ, যেখানে হিন্দুদের ঠাঁই আছে। বাংলাদেশেও হিন্দুদের অত্যাচারিত হচ্ছে, পাকিস্তানেও। তো সেক্ষেত্রে আমি বলবো যে কংগ্রেস আমলেও কিন্তু
গান্ধীজি মুসলমানদের সাপোর্ট করেছিলেন, ইন্দিরা গান্ধী বলো আর চাই রাজীব গান্ধী বলো, ওনারাও তাই। এখন এই মুহূর্তে রাহুল গান্ধীও সেম। আর সিপিআইএমের আমি ঠিক অতটা বলতে পারবো না, তবে আমি এটুকু জানি যে উনি একেবারে হিন্দুত্বের ঝড়ও তোলেননি, সমানে সমানে যেরকম কাজ হয়। কিন্তু তোমরা এটুকু খুব ভালো করেই জানো যে বিজেপি সরকার আর কিছু না হোক আমাদের সনাতনীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা সনাতনী। কিন্তু তাই বলে কিন্তু উনি মুসলমানদেরও ঘৃণা করেননি, মুসলমানদেরও কিন্তু সম্মান করেছে। কিন্তু আমাদের তো এই জিনিসটা জানতে হবে যে একমাত্র এই সরকারই আছে যিনি শান্তি দেয়। তিনি কিন্তু প্রথমের শুরুটাই কিন্তু শান্তি দিয়ে করেছেন। তো যাই হোক, তোমরা আবেগের বেশি কিছু করো না, বাকিটা উচ্চপদস্থ যারা সঠিক সিদ্ধান্ত নেবে। আমার শুধু এই গরিব ভাই বোনদের কথাই যে একান্ত অনুরোধ যে তোমরা পার্টির আবেগে বসে এমন কাজ করো না যেখানে তোমরা তো ধুয়ে মুছে যাবে, দিদি আসবেও না তোমাদের বাঁচাতে, আর মনেও রাখবে না। সেই জন্য তোমাদের কথা চিন্তা করে আমি ভিডিওটা করলাম ভাই। কারো মনে আঘাত দিয়ে থাকলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু সাধারণ জনগণ হয়ে আমরা থাকি, আমরা আর সাধারণ জনগণ হয়ে নিজের পরিবারের শান্তিতে থাকতে ভালোবাসি। আর যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিলে আমার মনে হয় ভালো হয়। তার কারণ বিজেপি পার্টিও কিন্তু জেতার পর অনেক কিছু হারিয়েছে। তবু এই সরকার যেহেতু এসেছে, সেহেতু দেখো না, 5 বছর অপেক্ষা করো। যদি তোমাদের মনে হয় তোমরা নেক্সট টাইম তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ভোট দেবে কি দেবে না, কিন্তু আমি বলবো আপাতত শান্তি বজায় রাখাটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের জন্য খুবই দরকার। জয় শ্রীরাম, রাধে রাধে, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। সবাই খুব ভালো থাকবে।